ম্যাচের আর্লি মোমেন্টেই গোল কনসিড করে পিছিয়ে পড়া এবং ম্যাচের একেবারে লাস্ট মুহূর্তে গোল স্কোর করে ম্যাচ জেতা, তাও আবার পিবিপি র্যাঙ্ক 9346 র্যাঙ্কের প্লেয়ারের সাথে। তো যাই হোক, এইটা হচ্ছে অপোনেন্টের স্কোয়াড, একেবারে ভয়ঙ্কর স্কোয়াড এমনটা না, বাট এই স্কোয়াড নেই অপোনেন্ট অনেক চমৎকার হচ্ছে ফুটবল খেলছে। সো এইটা হচ্ছে আমার স্কোয়াড। তো ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরে অপোনেন্টের দারুণ পাসিং ফুটবল, সো এখানে সে টিকি টাকা করে আক্রমণে যাচ্ছিল। সো এখানে দারুণ একটা চান্স সে ক্রিয়েট করতে পারে অ্যান্ড সাকসেসফুলি এখানে সে একটা গোলও স্কোর করতে পারে। অপোনেন্টের অ্যাড্রিয়ানো যে একেবারে আনব্যালেন্স অবস্থায় একটা গোল স্কোর করতে পারবে, আসলে এটা চিন্তাও করে নাই, বাট সে একটা গোল স্কোর করতে পারে খুবই আর্লি। সো ম্যাচের মধ্যে সে হচ্ছে 1-0 গোলে আগায় যায়। সো কিক অফ হওয়ার পরে এখানে আমাদেরও সুন্দর একটা চান্স আসে, বাট এখানে গোট নয়ার দারুণ একটা সেভ, যার ফলে এখানে আমরা গোল স্কোর করতে পারি না, বাট বলটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। অ্যান্ড এইখানে আবারও সেকেন্ড টাইম আমরা আক্রমণে যাওয়ার ট্রাই করতেছিলাম অ্যান্ড মাইকেল ওয়েন একজন ডিফেন্ডারকে ড্রিবল করে আগাইতে পারলো। এখানে সেকেন্ড টাইম অপোনেন্ট সুন্দর একটা ট্যাকেল করতে পারে অ্যান্ড এইখানে অপোনেন্টও হচ্ছে দারুণ পাসিং খেলে আগায় যাচ্ছিল আক্রমণের দিকে। সো আবার হচ্ছে অপোনেন্টের টিকি টাকা ফুটবল অ্যান্ড লেফট সাইড থেকে অপোনেন্টের একটা ক্রস, একেবারেই বৃথা একটা চেষ্টা আর কি। তো যাই হোক, এইখান থেকে আবার হচ্ছে আমরা এখানে কাউন্টার অ্যাটাকের সুযোগ পাই অ্যান্ড আমাদের লেফট সাইড থেকে নেইমারকে দিয়ে আমরা আগায় যাচ্ছিলাম সামনের দিকে অ্যান্ড কাট ইন করে যখনই হচ্ছে ভিতরের দিকে যাওয়ার ট্রাই করতেছিলাম, সাকসেসফুলি আমরা হচ্ছে বক্সের ভিতর থেকে একটা অ্যাটেম্প্ট নিতে পারি, বাট খুবই টাইট একটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল থেকে গোলের আশা করাটাও হচ্ছে বৃথা। তো যাই হোক, এই মোমেন্টে আবারও হচ্ছে আমাদের কাছে বলটা চলে আসে। সো আমরা আবারও হচ্ছে অ্যাটাকে যাওয়ার ট্রাই করতেছিলাম অ্যান্ড এখানে দারুণভাবে পাস অ্যান্ড মুভ খেলে আমরা সুন্দর একটা সুযোগ তৈরি করতে পারি আর আমাদের মাইকেল ওয়েন এখানে গোল একটা স্কোর করতে পারে। মাইকেল ওয়েনের এই গোলের ফলে কিন্তু আমরা ম্যাচের মধ্যে 1-1 গোলের সমতায় ফিরে আসতে পারি। বাট এইখানে যখনই হচ্ছে কিক অফ শুরু হয় আবারও অপোনেন্টের আবারও হচ্ছে পজিশন গেম আর টিকি টাকা ফুটবল, অপোনেন্টের এই পাসিং ফুটবল দেখার পরে আসলে আমি শুধু ম্যাচ আপ আর ড্যাশ বাটনে ক্লিক করেই রাখতেছিলাম, বাট কোনো কাজে আসতেছিল না। হ্যাঁ, অপোনেন্ট এখানে কিন্তু আরও একটা গোল স্কোর করতে পারে। সো আমরা যখনই হচ্ছে এক গোল স্কোর করে সমতায় চলে আসি, অপোনেন্ট আসলে গোল স্কোর করে আবারও লিডে চলে আসতেছিল। আসলে অপোনেন্ট এত সুন্দর পাসিং ফুটবল খেলতেছিল, আমার ভাগ্য ভালো যে আমি আরও 2-3টা গোল এখানে কনসিড করি নাই। তো ফার্স্ট হাফে এখানে ম্যাচ শেষ হয় হচ্ছে 2-1 গোলে আর অপোনেন্টের সাকসেসফুল পাস দেখতেই পারতেছেন, প্রায় আমার ডাবল। তো এখানে সেকেন্ড হাফ শুরু হয়। সেকেন্ড হাফ শুরু হওয়ার পরে অপোনেন্টের থেকে ইন্সপায়ার হয়ে আমরাও এখানে টিকি টাকা খেলার ট্রাই করি অ্যান্ড এখানে সুন্দর একটা সুযোগ আমরা তৈরি করতে পারি, বাট আবারও হচ্ছে গোট নয়ার কারণ একটা সেভ করে ফেলে। তো ম্যাচের যখন হচ্ছে 62-63 মিনিট চলে তখন অপোনেন্টের একটা অ্যাটেম্প্ট অ্যান্ড এই বলটা যে হিট করে হচ্ছে সাইড বারে, আমার ভাগ্য আসলে ভালো, এখানে আমি গোল কনসিড করি নাই। তো এই মোমেন্টে হচ্ছে আমরা একটা কাউন্টার অ্যাটাক দেওয়ার সুযোগ পাই অ্যান্ড এইখানে কিলিয়ান এমবাপ্পে দারুণ একটা এফোর্ট, বাট এইটা হচ্ছে একেবারে অফ টার্গেটেড একটা শট ছিল, যার কারণে এখানে গোল টোল স্কোর হয় না। সো এর কিছুক্ষণ পরে আবারও আমরা হচ্ছে আরও একটা কাউন্টার অ্যাটাক দেওয়ার সুযোগ পাই। তো এখানে কিলিয়ান এমবাপ্পে এইবার আর গোল মিস করে নাই, দারুণভাবে একটা সে গোল স্কোর করে ফেলে। সো যার ফলে আবারও হচ্ছে আমরা ম্যাচের মধ্যে 2-2 গোলের সমতায় চলে আসি। বাট এরপরে আবারও অপোনেন্টের আক্রমণ, অপোনেন্ট আসলে কোনোভাবেই ব্যাকফুটে যাইতে চাইতেছিল না। তো এখানে অপোনেন্টের একটা অ্যাটেম্প অ্যান্ড এখানে লাকিলি আমার গোলকিপার দারুণ একটা সেভ করে, যার ফলে এখানে কিন্তু গোল আমি কনসিড করি না। অ্যান্ড এই ম্যাচের একেবারে লাস্ট মুহূর্তের দিকে ছিলাম অ্যান্ড এখানে আমি হচ্ছে আক্রমণে যাওয়ার ট্রাই করতেছিলাম। সো প্রথম অ্যাটেম্পটে এখানে আক্রমণ আসলে যদিও ফেল হয়, বাট এখানে আবারও হচ্ছে বলটা আমার আওতায় চলে আসে অ্যান্ড এইখানে আবারও হচ্ছে আমরা আক্রমণের যাওয়ার সুযোগ পাই অ্যান্ড কিলিয়ান এমবাপ্পের এই অ্যাঙ্গেল থেকে আসলে ফিনিশ হবে আসলে চিন্তাও করে নাই, বাট এখানে সে একটা গোল স্কোর করতে পারে, যার ফলে ম্যাচের একেবারে লাস্ট মুহূর্তে আমরা হচ্ছে 2-3 গোলে এই ম্যাচটা হচ্ছে জিততে পারি। সো অপোনেন্টের পাসিং সাকসেস আর পাসেস দেখতেই পারতেছেন আমার ডাবল আর কি। তো কোনো মতে আর কি এই ম্যাচটা আমরা বের করে নিয়ে আসতে পারছি। তো এই ম্যাচে এমভিপি হইতেছে আমাদের কিলিয়ান এমবাপ্পে। তো ম্যাচ শেষে যখন হইতেছে অপোনেন্টের স্কোয়াড আর কি প্রোফাইলটা আর কি চেক দিতেছিলাম, তো এর র্যাঙ্ক হচ্ছে 9346 আর অপোনেন্টের স্কোয়াড দেখতেই পাচ্ছেন। মানে এই স্কোয়াড নিয়ে এত ভালো লেভেলের গেম প্লে, সত্যি অসাধারণ চমৎকার লেভেলের গেম প্লে করছে অপোনেন্ট। তো যাই হোক, এই ম্যাচটা আমরা এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ম্যাচে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।